কেন্দ্রের নয়া শ্রম কোড 4টির বিরুদ্ধে অবস্থান জারি রেখে বৃহস্পতিবার আগরতলায় বিক্ষোভ মিছিল সংগঠিত করে সেন্টার অফ ইন্ডিয়ান ট্রেড ইউনিয়নস বা সিআইটিউর ত্রিপুরা রাজ্য কমিটি। সংগঠনের দাবি, এই শ্রম কোডগুলি কার্যকর হলে ক্ষতিগ্রস্ত হবে শ্রমজীবী মানুষের কর্মস্থল নিরাপত্তা, মজুরি কাঠামো এবং সংগঠিত অসংগঠিত শ্রমিকদের অধিকার। এদিন অফিস লাইন এলাকা থেকে মিছিল শুরু হয়ে পরিক্রমা করে শহরের বিভিন্ন পথ। মজুরি কোডে ন্যূনতম মজুরি নির্ধারণের প্রক্রিয়া কেন্দ্রীয়করণ হওয়ায় রাজ্যের বাস্তব পরিস্থিতি বিবেচনায় আসবে না বলে অভিযোগ করে সিআইটিও। সামাজিক সুরক্ষা কোড এই অসংগঠিত শ্রমিকদের জন্য বাস্তবসম্মত রেজিস্ট্রেশন কাঠামো নেই। ইন্ডাস্ট্রিয়াল রিলেশনস কোড এই প্রতিষ্ঠানগুলিতে সহজে শ্রমিক ছাঁটাইয়ের সুযোগ দেওয়া হয়েছে। অকুপেশনাল সেফটি কোড এই ছোট মাঝারি ইউনিটগুলিকে অনেক ছাড় দেওয়ায় দুর্বল হয়েছে নিরাপত্তা কমিটির প্রয়োজনীয়তা। অর্থাৎ সার্বিক পরিস্থিতিতে দেশের প্রায় 50 কোটি শ্রমিকের অধিকার পুঁজিপতিদের হাতে তুলে দেওয়া হয়েছে বলে অভিযোগ করে সিআইটিও। শ্রমিকদেরকে মালিকদের দাস একটা সরকার বসে আছে দিল্লিতে এবং রাজ্যগুলিতে বিজেপি সরকার, এবং এরা মালিকদের সেবাদাস হিসেবে কাজ করছে। সেবাদাস তার প্রভুদেরকে সেবা করার জন্য। 50 কোটি শ্রমিকের ভবিষ্যৎ, তার সামাজিক নিরাপত্তা, তার বেতনের নিরাপত্তা, তার কাজের নিরাপত্তা, তার ধর্মঘট করার অধিকার, প্রতিবাদের অধিকার, সংগঠিত হওয়ার অধিকার মানে ইউনিয়ন করার অধিকার, সব কিছুকে ধ্বংস করে দিয়েছেন। এগুলো ব্রিটিশ শাসিত ভারতবর্ষ থেকে লড়াইয়ের মধ্য দিয়ে অধিকার আদায় হয়েছে এবং সেই অধিকারগুলো এখন মালিকদের হাতে তুলে দিয়েছেন। যখন খুশি তখন ছাঁটাই করতে পারবে, যা খুশি তা বেতন দিতে পারবে এবং তার বিরুদ্ধে সংগঠিতভাবে প্রতিবাদ করা যাবে না। তো অধিকার বলতে তো কিচ্ছুই রইল না। এবং এই 29টা আইনের মধ্যে ভারতবর্ষের কেউ আর বাদ নেই। শিক্ষক, কর্মচারী থেকে আরম্ভ করে যারা, তারা শুধু তাই না, ভবিষ্যৎ প্রজন্ম যারা, তাদেরও কাজ পাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না এবং কাজ পেলেও নামমাত্র বেতনে তাদেরকে কাজ করতে হবে এবং সেই কাজটা হবে অনিশ্চিত কাজ। শ্রম কোডগুলির উদ্দেশ্য ছিল কর্মসংস্থান বৃদ্ধি এবং ইউজ অফ ডুইং বিজনেসের উন্নতি করা। কিন্তু শ্রমিক সংগঠনের অভিযোগ, 100-রও বেশি শ্রমিক থাকা কারখানাগুলিতে নানা রকম অনুমতির প্রয়োজনীয়তা শিথিল হওয়ায় দুর্ঘটনা ঝুঁকি বাড়তে পারে। এছাড়া নিয়োগকারী সংস্থাগুলিকে স্থায়ী শ্রমিক নিয়োগের পরিবর্তনে কন্ট্রাক্ট শ্রম ব্যবহারে উৎসাহিত করবে কোডগুলি। অনলাইন রেজিস্ট্রেশন পদ্ধতি বা শনাক্তকরণ ব্যবস্থা বহু শ্রমিকের নাগালের বাইরে থাকবে এবং ইন্ডাস্ট্রিয়াল রিলেশনস কোডে ধর্মঘটে যাওয়ার ক্ষেত্রে কঠোর বিধিনিষেধ সীমিত করবে শ্রমিক আন্দোলনকে বলে অভিযোগ করে সিআইটিও। এবং এটা মূলত তারা বলছে লোক নিয়ে আনার জন্য। লোক নিয়ে তো আসবে না, লোক নিয়ে উঠে যাচ্ছে ভারতবর্ষ থেকে। মানুষের ক্রয় ক্ষমতা কমে গেছে, শ্রমজীবীদের হাতে পয়সা নেই, বাজারে কাটতি নেই, শিল্পে মন্দা, কৃষিতে মন্দা, দেশ বিপন্ন, গোটা দেশের মানুষও বিপন্ন। কাজেই শ্রমজীবী হিসেবে আমরা দায়িত্ব নিয়েছি এই দেশকে রক্ষা করার, মানুষকে রক্ষা করার, লড়াইতে নামার জন্যই আমরা দানবীয়, এটার নাম দিয়েছি আমরা দানবীয় শ্রম কোড। এই শ্রম কোডকে বাতিল করার দাবিতে রাস্তায় নামছি। এই লড়াই তীব্র প্রতিরোধের সংগ্রাম হয়ে উঠবে এবং এই লড়াইয়ের মধ্য দিয়ে হয়তোবা সরকারের টনক নড়বে এবং রাজনৈতিক লড়াইতে পরিণত হবে। ত্রিপুরায় চা বাগান, নির্মাণ শ্রমিক, পরিবহন শ্রমিক এবং ছোট শিল্পে নিযুক্ত কর্মীদের সংখ্যা তুলনামূলকভাবে বেশি। নতুন শ্রম কোড বাস্তবায়িত হওয়ায় এই খাতগুলি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে বলে অভিযোগ করে সিআইটিও। শ্রম কোডগুলি নিয়ে কেন্দ্রীয় সরকারের অবস্থান ও শ্রমিক সংগঠনগুলির আপত্তির মধ্যে বিরোধ এখনো তীব্র, তা আর বলার অপেক্ষায় রাখে না। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।